মানহাজে সালাফের কতিপয় মূলনীতি অথবা সালাফি মানহাজের কিছু মূলনীতি বা নীতিমালা। আজকে পর্ব নম্বর 2, একটি বিষয় যাতে দুটো হাদিস আমরা আলোচনা করব, তা হচ্ছে মানহাজে সালাফের একটি নীতিমালা হচ্ছে যে আহলুল হাদিস যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী তারাও আহলুল হাদিস, আর যারা কোরআন এবং সুন্নাহর খেদমত করে অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের চর্চা করেন তারাও আহলুল হাদিস। এই আহলুল হাদিসই হচ্ছে ফিরকায়ে নাজিয়া অর্থাৎ নাজাতপ্রাপ্ত দল, তায়েফায়ে মানসুরা অর্থাৎ সাহায্যপ্রাপ্ত দল। তাহলে আমাদের এই মূলনীতি হচ্ছে যে যারা কোরআন সুন্নাহর খাদেম অথবা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, নিঃশর্ত অনুসারী, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল 73টি দলের ভিতরে। আর তাদের আরেকটি সুসংবাদ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তা হচ্ছে তায়েফায়ে মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। নাজাতপ্রাপ্ত দল মানে আল্লাহর আযাব থেকে, পরকালের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি পাবে। জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি পাবে, কারণ তাদের তৌহিদে ভেজাল নেই, তৌহিদে শিরকের সংমিশ্রণ নেই, আর সুন্নতের জায়গায় বিদআত নেই। তারা এক আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে। আর কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে তাবেঈনগণ, তাবেঈনগণ এই স্বর্ণযুগে যেভাবে বুঝেছেন সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বুঝে, তারা হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস, হাদিস কোরআন এবং হাদিসের। আর হাদিস আরেকটি কথা এখানে বলে নেওয়া জরুরি, হাদিস মানে শুধু হাদিস নয়, হাদিস মানে আল কোরআন, আর হাদিস মানে হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাহ। আর কোরআনে কারীমের কয়েকটি আয়াতে কোরআনকে কি বলা হয়েছে? হাদিস বলা হয়েছে। হাদিস মানে বাণী, তা আল্লাহর বাণী হচ্ছে আল কোরআন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে সুন্নাহ। জি, কোরআনে কারীমে যা আছে আল্লাহর সরাসরি বাণী, শব্দ অর্থ দুটোই। আর হাদিসে যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় বলেছেন, না হয় করেছেন, আর না হলে তিনি অনুমোদন দিয়েছেন, তার সামনে করা হয়েছে তিনি স্বীকৃতি দিয়েছেন। তো আহলুল হাদিস বুঝে নিলাম। তাহলে কোরআন এবং সুন্নাহ দুটোর নাম হচ্ছে হাদিস। তাহলে আহলুল হাদিস মানে আহলুল কোরআন এবং সুন্নাহ, যারা কোরআনও মানে আর সুন্নাহও মানে। কোরআন সুন্নাহ নিজের খেয়াল খুশি মানেন না, কারণ কোরআন সুন্নাহ নিজের খেয়াল খুশি মেনেও অনেক বিভ্রান্ত হয়েছে। জঙ্গিরাও কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, চরমপন্থী যারা। তারপরে মযহাবিরাও কোরআন হাদিসের কথা বলে, কিন্তু সাহাবায়ে কেরামদের তরিকায় মানেন না। সাহাবায়ে কেরাম কোনো শর্ত লাগাতেন না, যে জুনিয়র সাহাবায়ে কেরামরা শর্ত লাগাচ্ছেন যে এই হাদিসটা কি আবু বকর আমল করেছে কিনা, ওমর আমল করেছে কিনা, উসমান আমল করেছে কিনা, আলী আমল করেছে কিনা রাদিয়াল্লাহু আনহু, তাহলে মানবো, না হলে মানবো না, এরকমটা করতেন না। আল্লাহ এবং তার রাসূলের কথা নিঃশর্ত তারা মেনে নিতেন। কিন্তু মযহাবিরা কোরআন হাদিস তো মানে, কিন্তু একটা শর্ত লাগায় যে আমাদের হানাফি মযহাবে আছে কিনা, শাফি হলে শাফি মযহাবে আছে কিনা, ইমাম শাফি এটা মেনেছেন কিনা, হ্যাঁ মালিকি হইলে ইমাম মালিক এটা তার মযহাবে আছে কিনা, এইভাবে হাম্বলি। তাহলে পার্থক্য হয়ে গেল না? সাহাবীরা তো এটা করতেন না, যে নবীর কথা মানার জন্য শর্ত লাগাবেন যে হ্যাঁ নবীর যারা সিনিয়র সাহাবা তারা সেটাকে স্বীকৃতি দিয়েছেন কিনা, তাদের মযহাবে আবু বকর মযহাবে আছে কিনা, এরকম করতেন না। এই জন্য বুঝতে হবে কোরআন এবং হাদিসকে সাহাবায়ে কেরামদের তরিকায়। সাহাবায়ে কেরামের তরিকায় যারা কোরআন এবং হাদিসের বুঝ নেয়নি তারাই বিভ্রান্ত হয়েছে বিভিন্নভাবে। কেউ বেশি বিভ্রান্ত হয়েছে, কেউ
কম বিভ্রান্ত হয়েছে। তো আহলুল হাদিস তাহলে দুই শ্রেণীর লোকে শামিল। এই কথা এই জন্যই বলছি যে এক শ্রেণীর লোক পাবেন যারা আহলে হাদিস বিদ্বেষী, সালাফি বিদ্বেষী। তার বলে আহলে হাদিস, আহলুল হাদিস কথাটি যে এসেছে হাদিসের কিতাবাদি, তিরমিজিতে অনেকবার এসেছে, সহিহ বুখারীতে এসেছে, কিন্তু তিরমিজিতে খুব বেশি এসছে। আহলুল হাদিস বা আসহাবুল হাদিস আর আসহাবুর রায়, এইভাবে তিনি যখন ফিকহি মাসাইলগুলো বয়ান করেছেন হাদিসের শেষে অধ্যায়ের নিচে, তখন এইভাবে ইখতিলাফি মাসলাগুলিতে এটি হচ্ছে আহলুল হাদিসদের মত, আর এটি হচ্ছে আহলুর রায়, যারা মতকে প্রাধান্য দেয় তাদের মত। তো তারা বলছে আহলে হাদিস মানে মুহাদ্দিসিন। তারা কি বলে? আহলে হাদিস মানে শুধু হাদিসের যারা পণ্ডিত মুহাদ্দিস। আহলে হাদিস মানে সাধারণ জনগণ যারা কোরআন হাদিস মানে আজকাল পরিচিত আহলে হাদিস বলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ওরা নয়, সালাফিরা নয়, কারণ তাদের অন্তরে জ্বালা বিদ্বেষ আছে আহলে হাদিস মানহাজ সম্পর্কে, সেই জন্য। তো তাদের রদ করার জন্য এই কথাই বললাম যে আহলুল হাদিসের প্রয়োগ দুই ক্ষেত্রে হয়েছে এবং এর মেলা দলিল প্রমাণ আছে সালাফদের যুগ থেকে, যখন থেকে আহলুল হাদিস শব্দটি ব্যবহার হয়েছে এবং মুহাদ্দিসিনদের ভাষাতেও সেগুলির দলিল এখানে পেশ করার সময় নেই। যে কথাটি এখানে মূলনীতিতে সেটা আবার সঙ্গে বলছে যে আহলুল হাদিস যা কোরআন সুন্নাহর অনুসারী বা কোরআন সুন্নাহর খাদেম, তারাই নাজাত পাবে ৭৩টি দলের ভিতরে, আর তারাই সাহায্যপ্রাপ্ত আল্লাহর কাছে দুনিয়াতে হবে। সাহায্যপ্রাপ্ত এই মানে এই নয় যে কোথাও মার খাবে না, কোথাও তারা লাঞ্ছিত হবে না, কোথাও কোণঠাসা হবে না, এটা না। সাহায্যপ্রাপ্ত মানে শেষ পরিণামে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাহায্য করবেন।